এরপর 31 নম্বরে দেখো বলেছে x² - px + q = 0। সমীকরণে দুটো দিক বলে দিয়েছে আলফা আর বিটা। তাহলে আমরা কি জানি আলফা প্লাস বিটা সমান -b/a, তাহলে আলফা প্লাস বিটা সমান p, এটা 1 নম্বর দাগ দিলাম। আর দুটোর গুণফল মানে আলফা বিটা সমান হচ্ছে q, এটা 2 নম্বর দাগ দিলাম। আর একটা কি বলে দিয়েছে x² - ax + b সমান 0, এর বীজ দূরে করে দিয়েছে আলফা আর 1/বিটা। তাহলে আমি করব আলফা প্লাস 1/বিটা সমান হচ্ছে a, আর আলফা ইনটু 1/বিটা সমান b। এইটা করে দিচ্ছি 3 নম্বর দাগ, এটা করে দিচ্ছি 4 নম্বর দাগ। হলো? আমায় কি দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে bq * q - a² সমান q - b²। অর্থাৎ আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে আমি এক সাইড থেকে প্রমাণ করব bq * p - a², bq * p - a²। তাহলে আমি দেখো এটা দেখাচ্ছি bq * p - a²। এটা আমাকে করতে দিয়েছে তো, মানে মানগুলো বসাচ্ছি। দেখো b এর মান কি আলফা/বিটা, q এর মান কি আলফা/বিটা, p মানে কি আলফা প্লাস বিটা মাইনাস a, মানে মাইনাস আলফা মাইনাস 1/বিটা তার হোল স্কয়ার। তাহলে কি আসছে দেখো, এটা আলফা স্কয়ার বিটা মাইনাস 1/বিটা হোল স্কয়ার, এটা আসছে। দেখো এখান থেকে আমি যেটা ভাঙি, দেখো আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস আলফা স্কয়ার বাই বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার ইনটু বিটা 2 বিটা ইনটু 1/বিটা, এটা আছে। দেখো বা আমি এটাকে লিখি, দেখো এইটাকে যদি এটাকে ঢুকিয়ে দিই, আলফাটাকে ঢুকিয়ে, তাহলে আলফা বিটা মাইনাস আলফা/বিটা হোল স্কয়ার। আমার দেখো আলফা বিটার একটা মান আছে আর আলফা/বিটার একটা মান আছে। আলফা বিটা মানে কত q, আর আলফা/বিটা মানে কি b, q - b এর হোল স্কয়ার। এটা কি চেয়েছে, এটাই চেয়েছে। দেখো প্রমাণিত, এখান থেকে লিখে দেবে 1 2 3 ও 4 এর সাহায্যে প্রমাণিত। তারপর দেখো 32 নম্বরে কি দিয়েছে 5x² প্লাস bx প্লাস c সমীকরণে বীজ দুটি আলফা বিটা হলে দেখাও যে এটা 5 * x - আলফা * x - বিটা। প্রথমে এটা দেখাবো। আলফা প্লাস বিটা সমান মাইনাস
5x স্কয়ার প্লাস bx প্লাস c প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণে দুটো বি করে দিয়েছে আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান কি মাইনাস বি বাই 5 আর আলফা বিটা সমান সি বাই 5। তাহলে এটা আমি এই আকারে লেখার চেষ্টা করব 5x স্কয়ার প্লাস bx প্লাস c। এটা আমি দেখো লিখব প্রথমে 5 কমন নিলাম, তাহলে x স্কয়ার প্লাস b বাই 5 ইনটু x প্লাস c বাই 5। তাহলে 5 x স্কয়ার প্লাস প্রথমে 5 কমন নিলে b বাই 5 এর জায়গায় কি লিখব দেখো b বাই 5 মানে মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x আর c বাই 5 মানে আলফা বিটা x স্কয়ার মাইনাস আলফা x মাইনাস বিটা x প্লাস আলফা বিটা। अब এখান থেকে যদি x কমন নিই x মাইনাস আলফা মাইনাস বিটা কমন নিলে x মাইনাস আলফা, তাহলে হয়ে গেল 5 ইনটু x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা। এই আকারে প্রমাণ করতে দিয়েছিল, এটা সমান এটা আমার হয়ে গেল। এবার কি বলেছে দেখো, আরো দেখাও যে x এর যে কোনো বাস্তব মানের জন্য 5x স্কয়ার প্লাস bx প্লাস c এর মান কখনো ঋণাত্মক হবে না যদি আলফা বিটার মান বাস্তব সমান হয় অথবা আলফা বিটা প্রতিযোগী অবাস্তব হয়। দেখো দেখো যে এটা ঋণাত্মক হবে না, কারণ দেখিয়ে দিচ্ছি দাঁড়া। এই পর্যন্ত করবে, করে দেখো দেখাচ্ছি। 5 ইনটু x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু কি হবে আলফা প্লাস বিটা বাই 2। তাহলে x ইনটু আলফা প্লাস বিটা হলো, তাহলে এটা আবার কি হবে প্লাস আলফা প্লাস বিটা বাই 2 এর বর্গ। পূর্ণবর্গ করার জন্য এটা করছি, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে 5 ইনটু x মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 এর হোল স্কয়ার। এটাকে দেখো করে দেখিয়ে দিচ্ছি, আলফা বিটা মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা বাই 4। তাহলে 4 আলফা বিটা মাইনাস আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস 2 আলফা বিটা বাই 4। সরি এটা প্লাস ছিল, এটা প্লাস হবে, তাহলে এটা মাইনাস হবে। তাহলে হচ্ছে মাইনাস আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস 2 আলফা বিটা বাই 4। যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস আলফা মাইনাস বিটার হোল স্কয়ার বাই 4 এটা আছে। তাহলে এটা লিখে দিচ্ছি মাইনাস আলফা মাইনাস বিটার হোল স্কয়ার বাই 4, বা এটা লিখতে পারি পুরোটা 2 লিখে দিলে পুরোটা হোল স্কয়ার লিখতে পারি। দেখো দুটোর স্কয়ার, যেহেতু দুটোর বর্গের বিয়োগফল, তো দুটোর বর্গের বিয়োগফল হলে সবসময় গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে লিখে দেবো 5x, এটা গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে অতএব 5x স্কয়ার প্লাস bx প্লাস c ও হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এটা যেহেতু গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে আলফা বিটার মান বাস্তব বা সমান হবে, আর আলফা বিটা প্রতিযোগী অবাস্তব হবে। যদি যেহেতু প্রতিযোগী অবাস্তব বলে, তাহলে এটাও গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে প্রতিযোগী অবাস্তব, মানে একটা যদি অবাস্তব হয় তার প্রতিযোগী অবাস্তব হবে, মানে দুটো যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে ওটার মান কখনো ঋণাত্মক হবে না। এই পর্যন্তই রইল, আর এই চ্যাপ্টারটা কিছু করতে হবে না। দেখো এই দ্বিঘাত সমীকরণের যে দ্বিতীয় সেকেন্ড চ্যাপ্টারটা আছে, এটা মানে খুবই
কম পড়ে বা পড়েও না, ঠিক আছে। আমি দুটো তিনটে অঙ্ক দেখিয়ে দিচ্ছি, দেখো এটার থেকে পড়ে 5-এর বিয়ের দেখো কিছু অঙ্ক আছে, সিধর আচার্যের সূত্রের সাহায্যে প্রমাণ করো বলে কিছু অঙ্ক আছে। দেখো ওই দীর্ঘ সংক্ষিপ্ত উত্তরে 5-এর দাগের 1-এর গুলো দেখো। পাঁচের দাগের অঙ্কগুলো দেখো, বলেছে সিধর আচার্যের সূত্রের সাথে দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় করো। এগুলো কখনো কখনো পরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই চ্যাপ্টার থেকে একটা দুটো অঙ্কই করবে, বেশি করতে হবে না, যদি করতে হয় আমি পরে বলে দেবো, এখন এইগুলোই করবে। সংক্ষিপ্ত 5-এর দাগের একটা দেখা, ঠিক আছে। 2x² প্লাস 4i মাইনাস 5x প্লাস 8 প্লাস i ইকুয়াল টু 0। এই সমীকরণটা বলেছে দ্বিঘাত সিধর আচার্যের সূত্র প্রয়োগ করে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি x সমান মাইনাস b, এটা b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, a মানে 2, c মানে 8 প্লাস i বাই 2a, 2 ইন্টু 2। এবার ক্যালকুলেশন করব, মাইনাস 4i মাইনাস 5 প্লাস মাইনাস, দেখো 4 4 হচ্ছে 16i² প্লাস 25 মাইনাস 8 5 40, 5 2 10 40i মাইনাস দেখো 4 2 8 8 16 মাইনাস 7 2 8i। 16i² মানে কি, 16i² মানে মাইনাস 16 by 4 হচ্ছে মাইনাস 4i মাইনাস 5 প্লাস মাইনাস মাইনাস 16 প্লাস 25 মাইনাস 16 মাইনাস 48i। যাতে 16i² প্লাস 25 4 2 8 9 40i মাইনাস 4 2 8 8 8 আর 4 2 8 8 24 মাইনাস 8, ঠিক আছে। মাইনাস 16 প্লাস 25 মাইনাস 64 মাইনাস 48 বাই 4। লিখতে পারি মাইনাস 4i মাইনাস 5 প্লাস মাইনাস কত আসছে দেখো মাইনাস 48i, 6 4 10 6 7 8 80 থেকে 25 বিয়োগ, তাহলে মাইনাস 5 আর 5 10 10 3 আর 5 i বাই 4। 55টাকে আমি কিসে ভাঙতে পারি দেখো, পূর্ণবর্গতে ভাঙতে হবে, ঠিক আছে। আমি যদি 64 বিয়োগ 9 করি 55 হচ্ছে, তাহলে আমি এটাকে দেখো কি করব, মাইনাস 4i মাইনাস 5 প্লাস মাইনাস, এটাকে আমি কি করছি, তুমি বলছি 9 মাইনাস 64 করতে হবে, ঠিক আছে। তাহলে আমি 9 মাইনাস 64 করলে 55 হয়, ঠিক আছে। আমি এটা মাইনাসের জায়গায় লিখতে পারি 9 প্লাস 64i² লিখতে পারি, তাহলে আমি লিখি 9 প্লাস 64i², তাহলে আমার মাইনাস
-2 × 3 6 আর এইটাই দেখো 55টাকে লিখলাম 9 - 64 আর 9 - 64 মানে 9 + 64 r²। তাহলে বাকিটা দেখো, বাকিটা বুঝতে পেরে যাবে। তাহলে এটা তো 3 স্কয়ার, এটা তো 8i হোল স্কয়ার, মাইনাস -2 × 3 × 8i। তারপরে কি হবে দেখো, -4i - 5 প্লাস মাইনাস √3 - 8i এর হোল স্কয়ার বাই 4। তাহলে -4i - 5 প্লাস মাইনাস 3 - 8i বাই 4। তাহলে একবার প্লাস নেব, একবার মাইনাস নেব। তাহলে x সমান একবার লিখি -4i মানে তাহলে প্লাস 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 3 - 8i বাই 4। আবার লিখছি x সমান -4i মানে প্লাস 5 মাইনাস 3 মানে প্লাস 8i, মানে একবার প্লাস নিচে আবার মাইনাস নিচে, ঠিক আছে। এটা কি দেখো -4i মানে -12i প্লাস 8 বাই 4। এটা হচ্ছে দেখো -4i প্লাস 2 বাই 4। তাহলে এটা কি হচ্ছে দেখো, 4 দিয়ে কেটে গেলে দেখো কি হচ্ছে 2 - 3i, এটা 4 দিয়ে কেটে i প্লাস 1 এর 2 বেরিয়ে গেল। দেখো 8টা পাচ্ছে, 5 এর 4টা হচ্ছে। বলেছে কি 6x² মাইনাস 5 প্লাস 3i ইন্টু x প্লাস 11i মাইনাস 3 প্লাস 11i মাইনাস 3 ইকুয়াল টু 0। এর দেখো আমার সিধা অর্থাৎ করবো x সমান -b প্লাস মাইনাস √b², 5 প্লাস 3i এর হোল স্কয়ার মাইনাস 4ac বাই 2 ইন্টু a। এটাকে ভাঙছি এবার, 5 প্লাস 3i প্লাস মাইনাস √, এটাকে ভাঙলে 25 প্লাস 5 দিয়ে 10 দিনে 30i, 5 দুগুণে 10 দিনে 30i প্লাস 9i² মাইনাস 11 4 44 ইন্টু 6 মানে 6 4 24 4 2 25 26 264i মাইনাস আছে প্লাস 24 ইন্টু 3 মানে 72 বাই 12। কত হচ্ছে দেখো 5 প্লাস 3i প্লাস মাইনাস দেখো 30i মাইনাস 264i কত হচ্ছে 4 3 আর 3 এ 6 234i মাইনাস 234i। এটা কত হচ্ছে দেখো 25 প্লাস 72 মানে 5 আর 2 6 6 7 আর 2 9 97। এটা প্লাস 9i² মানে কি 9i² মানে মাইনাস 9, তার মানে মাইনাস 9 করলে 88।
প্লাস অষ্টআশি। অষ্টআশিটাকে আমরা কি আকারে লিখতে পারবো দেখো, কিছুর আমাকে এটা যেহেতু মাইনাস আছে কিছুর বিয়োগফল আকারে লিখতে হবে। কিছুর বিয়োগফল আকারে লিখলে আমার কিন্তু 100 থেকে কিছু বিয়োগ করতে হবে। 100 থেকে 4 বিয়োগ করলে আসবে, হবে না। 100 থেকে 2 দুগুণে 4, 3 দিকে 9, 4 4 16 আসছে না। তাহলে আমার কি কি করতে হবে? 100 121 144 169 এইভাবে নিয়ে আমাদের দেখতে হবে কিসের সাথে ক্যালকুলেশন হচ্ছে। দেখো আমি 169 থেকে যদি 88 বিয়োগ করি, 169 থেকে আমি 81 বিয়োগ করে দেখো আমার এই 88টা চলে আসছে। তাহলে আমি এখান থেকে নিতে পারি 5 প্লাস 3i প্লাস মাইনাস 169 মাইনাস 88 মাইনাস 81, তাহলে দেখো 88 চলে আসছে, মাইনাস 234i বাই 12। তাহলে 169টাকে প্রথমে 13 স্কয়ার লিখছি। আমার যেহেতু এখানে একটা i আছে তাহলে আমার এখানে একটা i আনতে হবে, তাহলে আমি মাইনাসটাকে তোলার জন্য i স্কয়ার করব। তাহলে প্লাস 81i স্কয়ার হবে, 81i স্কয়ার মানে 9i এর হোল স্কয়ার। এটা দেখো আমার আসছে না 2 * 13 * 9i, দেখো 234i আসছে বাই 12। এটা কত আসছে? 5 প্লাস 3i আর প্লাস মাইনাস 13 মাইনাস 9i এর হোল স্কয়ার বাই 12। 5 প্লাস 3i স্কয়ারটাকে তুলে দিচ্ছি, স্কয়ার আর রুট দুটো তুলছি, তাহলে 13 মাইনাস 9i বাই 12। তাহলে এটাকে একবার প্লাস দিয়ে ক্যালকুলেশন করবে, আবার মাইনাস দিয়ে, তাহলে দুটো মান আসবে, দুটো মান হবে নির্ণেয় মান। এই পর্যন্তই রইল, পরের অঙ্কগুলো পরে ক্লাসে।